আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জেএসসি, এসএসসি, এইচএসসি এই যে সার্টিফিকেটগুলো রয়েছে এগুলোতে যদি কোনো ধরনের কোনো ভুল তথ্য থাকে, মানে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাকে কিভাবে সংশোধন করতে হয়। এই ভিডিওটা বানানোর সময় আমার মাথায় ছিল যে মাদ্রাসা বোর্ডের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটা আপনার ইফতেদায়ী হতে পারে অথবা আলিম, কামিল, ফাদিল এই যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে এগুলোতে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে তাহলে সেটাকে কিভাবে সংশোধন করতে হয় এটার উপর একটা ভিডিও দেবো। প্রিভিয়াস ভিডিওর সূত্র ধরেই আজকে আমি দেখাবো যে মাদ্রাসা বোর্ডের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে এগুলোতে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে তাহলে কিভাবে আপনি সেটাকে সংশোধন করতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাওন ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। সার্টিফিকেট কারেকশনের ক্ষেত্রে আপনার জানা উচিত যে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। প্রথমত পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এখন পত্রিকায় কিভাবে বিজ্ঞাপন দিতে হয় খুব সহজে অনলাইনে ঘরে বসে আপনি বিজ্ঞাপন দিতে পারেন এবং দেশের যে শীর্ষস্থানীয় যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে সেগুলোতে দিতে পারবেন। কিভাবে দিতে হয় সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু এভিডেভিট করতে হবে। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে এভিডেভিট করতে হবে এবং এইটা আবশ্যিক যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটা। বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন আপনারটা লাগবে। আপনার পিতামাতার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটা লাগতে পারে, অথবা আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র লাগতে পারে। আপনার মার্কশিটের যে কপিটা সেটা লাগতে পারে। পিতামাতার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটাও লাগতে পারে, মানে প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে তারা চেয়ে ফেলে, যদি চায় তাহলে আপনাকে সেটা সাবমিট করতে হবে। তারপর হচ্ছে বাড়ির জমির দলিল লাগতে পারে, অথবা আপনার পিতামাতার যে নিকাহ নামা রয়েছে সেটা লাগতে পারে। অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমার সার্টিফিকেট সংশোধনীর সাথে আমার বাড়ির জমির দলিল বা আমার পিতামাতার নিকাহ নামার কি সম্পর্ক? ওয়েবসাইটে এমনটাই দেওয়া রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে আপনার ইসলামিক বেজের উপর দাঁড়িয়ে, সুতরাং এটা লাগতে পারে। তো এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। দর্শক, বরাবর মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড লিখলেই হবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি এখানে BMEB এটা .gov.bd এটা লিখলেও আপনি এই যে লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্কটা এটা পেয়ে যাবেন। সার্চ করার পর যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। আমাদের যে মূল কাজ সেটাতে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ই ফাইলিং একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি করবেন কি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো আমাদের যেহেতু কারেকশন করতে হবে হচ্ছে নেম অ্যান্ড এজ কারেকশন, সাধারণত এটা করতে হবে। এটাতে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন আসবে যেটাতে আপনার EIN নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, ইনস্টিটিউট লগ ইন প্যানেল। তো আপনাকে কিন্তু এইটা পূরণ করে তারপর লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে পরের যে কাজগুলো সেগুলো আপনি করতে পারেন। এইখানে যে নাম্বারটা এটা কিভাবে পাবেন সেই বিষয়টা আমি বলছি, ভিডিওর মধ্যেই বলে দেবো, সমস্যা নেই। তো আমরা একটু ব্যাক করব। ব্যাক করার পর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে নেম অ্যান্ড এজ কারেকশন ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। তো এখানে একটি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি মোবাইল দিয়ে ক্লিক করেন তাহলে একটা PDF, মানে কালার PDF, সেইটা কিন্তু ডাউনলোড হবে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে একটা PDF কিন্তু ওপেন হয়েছে, কম্পিউটারে ওপেন হবে। আর আপনি যদি মোবাইল দিয়ে করেন মোবাইলও ওপেনও হতে পারে, অথবা আপনার সরাসরি ডাউনলোডও হয়ে যেতে পারে। তো আপনি করবেন কি, এটাকে ডাউনলোড করবেন এবং ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখবেন। আর আমার ভিডিওটা তো দেখছেনই, আমি যথেষ্ট পরিমাণে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন। এখন হচ্ছে আপনি করবেন কি, এই যে ওয়েবসাইটটা যেটা আগের পেজে ছিলাম এরকম আসার পরে এখানে নেম অ্যান্ড এজ কারেকশন, আপনি করবেন কি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যখন আপনি এই যে ইনস্টিটিউট লগ ইন প্যানেল EIN নাম্বারটা যখন নিলেন এবং পাসওয়ার্ডটা যখন নিলেন তখন লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম অপশন আসবে দুটি, একটি হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে নেম অ্যান্ড এজ। আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলে অ্যারো চিহ্ন হয়ে মানে নিচে অপশন খুলে যাবে, যেটা হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশান এবং অল অ্যাপ্লিকেশান। এটা তো একই অবস্থা। তো আপনি যে কোনো একটাতে গেলেই হবে। এখানে নেম অ্যান্ড এজে যদি যান, ক্রিয়েট অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম অপশন খুলে যাবে। আমি আরেকটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরকম খুলে যাবে। আপনি করবেন কি, আপনার এক্সাম নেম যেটা সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে ইয়ারটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
তবে 1999 সালে মানে আপনি যদি 1999 সালের আগের স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে আপনার পিতামাতার নাম, জন্ম তারিখ এগুলো সংশোধন করার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এরকম পূরণ হবে না কিন্তু। আপনারটা একটু অন্যরকম আসতে পারে। তবে কিছু বিষয় একরকমই থাকবে। যেমন ধরুন অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার এটা আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনি 1999 সালের পরের স্টুডেন্টও হন, আপনার নামটা দিয়ে দিতে হবে এবং এখানে যে ব্রাউজার এখানে হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিক্যান্ট ফটো মানে যে অ্যাপ্লিকেশনটা করছে তার একটি ছবি দিতে হবে। আর বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবেই পূরণ হবে। আর এইখানে আপনি যদি 1999 সালের আগের স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে এরকম আসবে। তো আপনাকে এই যে জিনিসটা এটা ভালো করে পড়ে নিতে হবে। নিজের তথ্যসমূহ সনদ অনুযায়ী পূরণ করতে হবে। সেক্ষেত্রে নাম, পিতার নাম, মাতার নাম বাংলায় থাকলে বাংলায় এবং ইংরেজিতে থাকলে ইংরেজিতে পূরণ করতে হবে। মানে যেটা যেভাবে লেখা রয়েছে আপনাকে সেভাবেই পূরণ করতে হবে। আর এইখানে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার এই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার সঠিকভাবে এন্ট্রি করতে হবে, সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু এরপর আবেদনকারী মোবাইল নাম্বার ও আবেদনকারীর ছবি দিতে হবে। দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল, এইটাতে ক্লিক করলে আপনি ছবিটা দিতে পারবেন। তো এইখানে হচ্ছে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটাকে এখানে মানে চিহ্নিত করতে হবে এবং প্রার্থিত তথ্য এখানে যদি আপনি নিজের নাম সংশোধন করতে চান সেই ক্ষেত্রে নামে সিলেক্ট করবেন। এখানে নাম টিকমার্ক দিবেন, তারপরে এখানে অপশন খুলে যাবে, আপনি সেই নামটা দিয়ে দিবেন যেটা সংশোধন করতে চাচ্ছেন। তারপরে পিতার নাম হতে পারে, মাতার নাম হতে পারে, ডিওবি এটা হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনি যদি জন্মসালটা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে এটা দিতে হবে। জেন্ডার যদি মানে ভুল চলে আসে এরকম যদি হয় তাহলে আপনি জেন্ডারটাকে সিলেক্ট করে দেবেন। আর এসএসসি এবং এইচএসসির যে বিষয়টা, জন্ম তারিখ এবং আপনার নাম, পিতার নাম, মাতার নাম এই দুইটা কিন্তু একসাথে সংশোধন করা যায় না, আলাদাভাবে আবেদন করতে হয়। মানে আপনি যদি পিতার নাম, মাতার নাম, নিজের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে আলাদা আবেদন করবেন একবার, আর পরবর্তীতে বয়স সংশোধনের জন্য আবার আবেদন করতে হবে। কিন্তু মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এটা আমি বলতে পারছি না, এখানে ইনস্ট্রাকশনে কোনো এটা দেয়া নেই। মানে যে অ্যাপ্লিক্যান্ট যে লোকটা যে আবেদনটা করছে তো তার কোন কোন সার্টিফিকেট পরিবর্তন করতে চাচ্ছে সেই ক্ষেত্রে সেটাকে সে সিলেক্ট করবে। সেক্ষেত্রে আপনি সবগুলোকে সিলেক্ট করে দেবেন। এখানে ইয়ার সিলেক্ট করবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটি দেবেন, সেন্টার দেবেন। তো এগুলো পূরণ করে দিলে হবে কি যে আপনি সবগুলোই একবারে সংশোধন করে আসতে পারবেন। আপনি যদি চান যে একটা সংশোধন করবেন সেক্ষেত্রে একটাও সংশোধন করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বড় ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজনের জন্য নিচের ফাইলগুলো সংযুক্ত করুন। তো এইখানে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে পত্রিকার বিজ্ঞাপন আবশ্যক, অ্যাটাচ করতে হবে। মানে পত্রিকার যে বিজ্ঞাপনটা দিয়েছেন তার যে কপিটা ওইটাকে পিডিএফ করে আপনাকে এখানে দিতে হবে। এটা কিন্তু এখানে জেপিজি কোনো ছবি কিন্তু এখানে সাপোর্ট করবে না। এখন একটা ছবিকে কিভাবে আপনি পিডিএফ করবেন এটার উপর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করে মোবাইল দিয়ে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে অ্যাফিডেভিটের হচ্ছে 300 টাকা নন জুডিশিয়াল যেটা বললাম এইটা করবেন এবং এটা এখানে অ্যাটাচ করে দেবেন। তারপর জন্ম নিবন্ধন, জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র ঐচ্ছিক, বাকিগুলো ঐচ্ছিক যেটা বললাম ভিডিওর শুরুতে, এগুলো অ্যাটাচ করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, বাস। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম একটা পেজ আসবে, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান। এই যে আপনি যে আবেদনটা করছেন অ্যাপ্লিকেশানটা এটাকে প্রিন্ট করবেন। আর এইখানে হচ্ছে প্রিন্ট সোনালী সেবা, এটাও আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে মানে সোনালী ব্যাংকে গিয়ে আপনাকে ফি জমা দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি যে আবেদনটা করছেন এই আবেদনটার যে স্ট্যাটাসটা আপনি কিন্তু অল অ্যাপ্লিকেশন এটাতে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। আসলে এটা মানে আপনি যদি কাউকে দিয়ে করেন সে দেখে দিতে পারবে অথবা আপনি নিজেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে মাদ্রাসার অন্তর্ভুক্ত রয়েছেন তো সেই অথরিটিরা তারা চাইলে আপনি যদি তাদেরকে বলেন তারা কিন্তু চেক করে দেবে, কোনো সমস্যা নেই। এবং অপশনগুলো এরকম আসবে, এখানে নেম অ্যান্ড এজ কারেকশান লাস্ট আপডেট। আচ্ছা, আমরা যদি একটু ব্যাকে যাই, আপনি যখন আবেদনটা করে দিয়েছেন তখন এরকম অপশন আসবে। তো এইখানে নেম অ্যান্ড এজ কারেকশান আপনি যদি এটাতে যান তখন হচ্ছে আপনি যে আবেদনটা করলেন, প্রিন্ট করলেন, সেখানে একটি অ্যাপ্লিকেশান আইডি থাকবে, সেই আইডি দিবেন এবং সেখানে একটি পাসওয়ার্ডও থাকবে। আপনি যে মোবাইল ফোন নাম্বারটা দিয়েছেন সেখানে পাসওয়ার্ডটা যাবে এবং আইডিতেও মানে থাকতে পারে, যেখানেই হোক পাবেন আপনি মোবাইলে SMS-এর মাধ্যমে পাবেন অথবা মানে অ্যাপ্লিকেশান আইডির পাশেই পাসওয়ার্ড পেতে পারেন। তো সেইটা করবেন কি, সেটা দিয়ে ফাইন্ডে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনি যে আবেদনটা করেছেন এটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনি পরবর্তীতে কারেক্ট করতে পারবেন। তো দর্শক, এখন আমরা একটু ব্যাকে চলে আসবো। এইখানে দেখতে পাচ্ছেন যে এজ অ্যান্ড নেম কারেকশন। তো এই যে ইনস্টিটিউট লগ ইন প্যানেল, তো
EINN যে নাম্বারটা, এইটা আপনি কোথায় পাবেন? এইটা কালেক্ট করার জন্য আপনার যে প্রতিষ্ঠান, তো আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে, সেই প্রতিষ্ঠানের যে কার্যালয় সেখানে যাবেন। তো সেই কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে বলবেন যে ভাইয়া আমার এই যে EIN যে নাম্বার এবং পাসওয়ার্ডটা সেটা লাগবে, আমি আমার সার্টিফিকেট সংশোধনীর জন্য আবেদন করব। তো যদি তিনি মানে তার যদি দয়া হয় তাহলে সে দিয়ে দেবে। যদি আপনার সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে সে হয়তো দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে আপনাকে তার মাধ্যমেই সংশোধনটা করতে হবে। এবং আমার এই ভিডিওর শুরুতে এবং মধ্যে আমি যে কাগজপত্রর কথাগুলো বলেছি, আপনি করবেন কি সেগুলো কালেক্ট করবেন সুন্দর করে। কালেক্ট করে আপনি আপনার প্রতিষ্ঠানের যে কর্মকর্তা রয়েছে তার মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেটকে সংশোধন করতে পারেন। পরবর্তীতে যখন SMS আসবে তখন আপনি আপনার সংশোধিত সার্টিফিকেটটা বোর্ড থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে হয়তো কোনো বন্ধু, কোনো প্রিয়জন উপকৃত হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।